একটু আগে কীর্তি আজাদজি বলছিল, আপনারা শুনেছেন তো, হ্যাঁ, যে কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে, ফিটিং করে আপনি বলুন, একটা পহেলগাঁওয়ে পর্যটকরা বেড়াতে এসছে। আপনারা কেউ কাশ্মীর গেছেন? হাত তুলুন। কাশ্মীর গেছেন তো? কাশ্মীরে দেখেছেন 10 ফুট দূরে ওই ইনসাস রাইফেল নিয়ে মিলিটারিরা দাঁড়িয়ে থাকে? দেখেছেন? আপনারা দেখেছেন কাশ্মীরে কাঁটা তার দিয়ে রোড ব্লকেজের রাখা থাকে? এবং পহেলগাঁও কেন প্রতিটা টুরিস্ট স্পটে মিলিটারিতে ভরা থাকে, মিলিটারি গাইড করে ওখানে। তাহলে ভাই, একদল দুষ্কৃতকারী চলে এলো পহেলগাঁওয়ে, কিন্তু তার 3 দিন আগে সব প্রোটেকশন। পাকিস্তানের সঙ্গে ফিটিং। দর্শক, যে কথাটা উনি বললেন তার মধ্যে সব থেকে আপত্তিকর সেটা হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে ফিটিং। এত বড় কথা, পাকিস্তানের সঙ্গে ফিটিং করে এইসব করা হয়েছে, যুদ্ধ খেলা, নাটক, মারাত্মক। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। ইনি হচ্ছেন টিএমসির একজন এমএলএ, নাম হচ্ছে নরেন্দ্রনাথ চক্রবর্তী, পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের এমএলএ। এই সব মন্তব্য করেছেন। আচ্ছা, উনি যখন এত কথা জানেন, তো উনি উনাদের যে নেতা রয়েছেন অভিষেক ব্যানার্জি, তাকে বলেননি? বা তিনি জানেন না যে নরেন্দ্র মোদী পাকিস্তানের সঙ্গে ফিটিং করে এইসব করিয়েছেন? তিনি জানেন না? তাহলে তিনি কেন বিদেশ গেলেন? বিদেশে গিয়ে অপারেশন সিঁদুর নিয়ে ব্যাখ্যা, তারপরে পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে, পাকিস্তান যেটা ঘটিয়েছে সেই সব নিয়ে কথা বলা, এবং সেটাকে আবার কত প্রচার করা এখানে সোশ্যাল মিডিয়াতে। আমাদের নেতা সন্ত্রাসবাদের বিরুদ্ধে কত কথা বলেছেন বিদেশে, জাপানে এই করেছেন, ইন্দোনেশিয়াতে ওই করেছেন, ওই বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে কথা বলেছেন। ইনি তো বলছেন যে পাকিস্তানের সঙ্গে ফিটিং করে এই সব করা হয়েছে, তো তার মানে এটা তো গট আপ। তাহলে অভিষেক ব্যানার্জি কেন বিদেশে গিয়ে এইসব বলে এলেন? কেনই বা উনি গেলেন? উনি তো নাই যেতে পারতেন। যখন গট আপ কেস, তখন কেন যাবেন? মোদি গট আপ করেছেন পাকিস্তানের সঙ্গে ফিটিং করে, তো সেই গট আপে উনি আবার অংশীদার হয়ে উনি আবার দেশের হয়ে প্রচার করতে কেন যাবেন, যখন গট আপ মানে ওনারা বুঝতে পারছেন? ফলে আগে তো প্রশ্নটা ওনারও করা উচিত অভিষেককে, যে আপনি কেন গিয়েছিলেন, এটা তো গট আপ। বা অভিষেকেরও প্রশ্ন করা উচিত ইনাকে, যে কোত্থেকে পেলেন এই তথ্য। অদ্ভুত বিষয় দর্শক, বলছেন যে পাকিস্তানের সঙ্গে ফিটিং। আমি জানি না দর্শক কি ব্যবস্থা হবে ইনার বিরুদ্ধে, তবে ব্যবস্থা নেওয়াটা উচিত, কারণ যে মন্তব্য উনি করেছেন এ তো দেশকে প্রশ্নের মুখে ফেলে দিলেন। এই যে এতগুলো টিম 32টা দেশে ঘুরলো, ঘুরে ঘুরে অপারেশন সিঁদুর নিয়ে ব্যাখ্যা দেওয়া, পাকিস্তানের যে সন্ত্রাসবাদী মানসিকতা তার একটা ব্যাখ্যা দেওয়া, পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে তার যে ব্যাখ্যা দেওয়া, এবার তো সেই সব দেশের লোকেরা বলবেন, হাই আপনারা এইসব বলছেন বা বলে গেলেন, আপনার দেশের লোক তো বলছেন যে ঘটনা ঘটেছে পাকিস্তানের সঙ্গে ফিটিং করে, আর আপনারা পাকিস্তানকে সন্ত্রাসবাদী দেশ এইসব বললেন বা বলছেন বা বলে গেলেন। আপনার দেশের লোক একজন এমএলএ, জনপ্রতিনিধি, তিনি তো পরিষ্কার বলছেন যে এটা হচ্ছে নাটক, এ তো যুদ্ধ খেলা, এবং এ তো পাকিস্তানের সঙ্গে ফিটিং করে করা হয়েছে। তাহলে আপনারা যে এইসব ফালতু কথা বলে আমাদের সময় নষ্ট করেছেন বা পাকিস্তান সম্পর্কে এইসব বলে গেলেন, কেন মিথ্যে কথা বলতে এলেন? এক্ষুনি তো প্রশ্ন করবেন তারা। তার মানে গোটা দেশকে তো প্রশ্নের মুখে ফেলে দেওয়া হচ্ছে না? এত বড় কথা যখন উনি বলতে পারেন যে পাকিস্তানের সঙ্গে ফিটিং, তো তাহলে এই দেশের লোকেরা বিদেশকে কি করে বলবেন, বোঝাবেন যে পাকিস্তান সন্ত্রাসবাদকে মদদ দেয়? কি করে বলবেন, যখন দেশের মানুষ হিসেবে পরিষ্কার দাবি করছেন যে এটা গট আপ, যুদ্ধ খেলা হয়েছে, নাটক হয়েছে?
তো কি করে বলবেন? এ তো দেশকে একটা প্রশ্নের মুখে ফেলে দেওয়া হচ্ছে। যদি এইসব লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, আর কি করার আছে? তাহলে আর কিছু করার নেই। খুব মানে দুঃখের, দুর্ভাগ্যের যে একজন মানুষ হতে পারেন একজন এমএলএ, এত বড় কথা বলবেন। আর আমি দর্শক ইনাদের এই ইন্ডি জোটের আরো অনেকের কথা শুনেছি, বক্তব্য শুনেছি। তারা অনেকে মানে সিকিউরিটি নিয়ে প্রশ্ন তুলেছেন যে কেন এরকম ঘটনা ঘটবে, কোথায় ছিল সিকিউরিটি। কিন্তু এত বড় কথা বলতে আমি কখনো কাউকে শুনিনি যে পাকিস্তানের সঙ্গে ফিটিং। এত বড় কথা বলতে আমি কাউকে দেখিনি বা শুনিনি। তবে দর্শক, এই হচ্ছে টিএমসির আসল রূপ। দেখবেন আজকে উনি এটা বলেছেন, তো এরপর দেখবেন দলের আরো অনেকে বলতে শুরু করবেন। আসলে ইনাদের কাছে যেটা দরকার সেটা হচ্ছে ভোট। যেহেতু অপারেশন সিঁদুর এবং সেটা সেন্টারের একটা অ্যাকশন, সেন্টারে যেহেতু বিজেপি রয়েছে, কোথাও একটা আতঙ্ক যে তার মানে মনে হয় অপারেশন সিঁদুর, এই যে অপারেশন, এই যে অ্যাকশন, এটাকে কাজে লাগিয়ে হয়তো বিজেপি ভোট আদায় করতে পারে। সুতরাং ওটাকে ভাঙতে হবে। ওটাকে ভাঙতে গেলে এটাকে গটাপ বলতে হবে, নাটক বলতে হবে, ফিটিং বলতে হবে, মানুষকে অন্যভাবে ঘুরিয়ে দিতে হবে, মানুষের মনে প্রশ্ন তৈরি করতে হবে। এটা হচ্ছে ওনাদের উদ্দেশ্য। কিন্তু সেটা করতে গিয়ে দেশের সেন্টিমেন্টের যে সর্বনাশটা করছেন, সেটার কিন্তু ক্ষমা নেই, সেটা কিন্তু ক্ষমা করা যায় না। এই লোকটা অত্যন্ত বাজে লোক, সেটা আপনারা হয়তো অনেকে জানেন। ভোটের জন্য উনি কত কি করেন, এবং এটাও যে ভোটের জন্য করছেন সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু যেটা করছেন সেটা কি করা যায়? এত বড় কথা, পাকিস্তান তার সঙ্গে ফিটিং। আমি দর্শক ইনার একটা পুরনো বক্তব্য শোনাবো বিজেপির বিরুদ্ধে, বা এই ভোট কি করে টিএমসির দিকে আনতে হবে সেই নিয়ে একটা বিধান দেওয়া কর্মীদের উদ্দেশ্যে কি ধরনের মন্তব্য করেছিলেন দর্শক, তাহলেই বুঝতে পারবেন লোকটা মানে কতটা ভোট লুটেরা, মানে ভোট লুট করার লোক, বা কি ধরনের উনি গণতন্ত্রে বিশ্বাসী। একটু শুনুন দর্শক, তাহলে বুঝতে পারবেন মানুষটি কেমন। যারা কট্টর বিজেপি, যাদেরকে হারানো যাবে না, তাদেরকে চমকাতে হবে। বলবে আপনি যদি ভোট দিতে যান, আমরা ধরে নেব বিজেপির ভোট দেবেন, ভোটের পর আপনি কোথায় থাকবেন সেটা আপনার নিজের লিখছে। আর যদি ভোট দিতে না যান, আমরা ধরে নেব আপনি আমাদের সমর্থন করছেন, আপনি ভালোভাবে থাকুন, ব্যবসা করুন, বাণিজ্য করুন, চাকরি করুন, আমরা আপনার সঙ্গে আছি। ক্লিয়ার? এই হচ্ছেন ব্যক্তি নরেন্দ্রনাথ চক্রবর্তী। দিদি আবার ইনাকে নরেন নরেন বলে খুব আদর করে ডাকেন। তো এই হচ্ছে ব্যক্তি। বিজেপির ভোট আটকানোর জন্য ওইসব বিধান দিয়েছেন আগে, এখনো ভোটের জন্যই এইসব করছেন। কিন্তু ভোটের জন্য করছেন বলে দেশের সম্মানকে এইভাবে বিক্রি করবেন, দেশের ঐক্যে ফাটল ধরাবেন, দেশকে প্রশ্নের মুখে ফেলবেন, শত্রু দেশের মুখে হাসি ফোটাবেন। এই হচ্ছেন আপনি একজন এমএলএ, জনপ্রতিনিধি। খুব বড় বড় কথা, জনপ্রতিনিধি। আপনি ইন্ডিয়ান তো, নাকি অন্য কোনো জায়গার? ইন্ডিয়ান তো। আর ভোটের জন্য এত নিচে নামবেন, এইরকম মিথ্যা একটা দাবি করবেন যে পাকিস্তানের সঙ্গে ফিটিং, এটা বিশ্বাসযোগ্য? কেউ বিশ্বাস করবেন? কিন্তু আপনি বলবেন কেন কথাটা? আপনি বলবেন কেন কথাটা? আবারও বলছি দর্শক, এইসব লোকেদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় না, দেখবেন আরো বড় বড় কথা অনেকেই বলবেন, আরো বড় বড় কথা দেখবেন অনেকেই বলবেন। তাই আমরা চাইবো এই ধরনের লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। যে উনি কিসের ভিত্তিতে এই কথাটা বললেন, পাকিস্তানের সঙ্গে ফিটিং। আমি কিন্তু এই বাক্যটা সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছি। উনি কি করে বলছেন যে পাকিস্তানের সঙ্গে ফিটিং? অনেকেই বলেছেন গটাপ, নিজেদের মধ্যে ঘটনা ঘটিয়েছেন, সেটা বলেছেন। সেটাও বলার কথা না, কারণ এর আগে যারা এইসব কথা বলেছেন আমরা তো দেখলাম। যারা যখন এর আগে ঘটনা ঘটেছিল, পুলওয়ামা ঘটনা ইত্যাদি, তখনও কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন যে এটা গটাপ, ভোটে জেতার জন্য মোদী এইসব করেছেন। আর ওই বক্তব্যগুলোকে বের করে করে এইবারের ঘটনার পরে পাকিস্তান ওগুলোকে কোলাজ করে প্রেসের সামনে দেখিয়েছে ইন্টারন্যাশনালি।
যে দেখুন ওখানে যে ঘটনা ঘটে, তারপরে ওখানকার দেশের লোকেরা দেখুন কি বলে থাকেন, যে ওরা ওরা ইচ্ছা করে এসব ঘটনা ঘটায়, দেখুন ওখানকার লোক বলেছেন, ভারতীয়রা বলেছেন, দেখুন বলে তারা ডিসপ্লে করে দেখিয়েছে এইবারে ঘটনার পরে। তো এটাও তো একটা অস্ত্র হয়ে গেল, এটাও তো একটা অস্ত্র হয়ে গেল। আরো অন্যান্য দেশ বলবে, আরো অন্যান্য দেশ বলবে যে এরা এইরকম নিজেরা ঘটায়, একে তাকে ফিটিং করে চলে, নাটক করে আর অন্যদেরকে দোষ দেয়। এগুলো তো শত্রু দেশের হাতিয়ার হয়ে যাবে। আরো যেসব দেশ রয়েছে আশেপাশে তাদের হাতিয়ার হয়ে যাবে, তারা হাসবে তো। যখন আমরা পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের ব্যাপারে কথা বলবো তখন হাসবে যে ওদের দেশের লোকেরা বলে ফিটিং করছে আর আপনারা বলছেন পাকিস্তান খারাপ। এটা হচ্ছেটা কি? এরপরও ব্যবস্থা হবে না এইসব লোকের বিরুদ্ধে? দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।